প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব মালাই আইসক্রিমের রেসিপি। চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। চুলায় একটা কড়াইতে ২ কাপ লিকুইড দুধ নিয়ে নিচ্ছি। লিকুইড দুধের পরিবর্তে আপনারা গরুর দুধ বা গরু দুধ যেকোনোটাই নিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি, ২ চা চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার না থাকলে ময়দা ইউজ করতে পারেন। টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ কনডেন্স মিল্ক, ১ ফোঁটা ভ্যানিলা এসেন্স। আমি ভ্যানিলা ফ্লেভারে বানাচ্ছি তাই ভ্যানিলা এসেন্স দিলাম। আপনারা যেই ফ্লেভারে বানাবেন সেই ফ্লেভারটা ইউজ করবেন। এখন সব উপাদানগুলো মিক্স করে নিচ্ছি আর এই পর্যায়ে চুলাটাও অন করে দিয়েছি। দুধ যখন হালকা গরম হয়ে আসবে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি ২ চা চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ এড করার পর অনবরত নাড়তে থাকবো আর অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। এই যে দেখতেই পাচ্ছেন মালাইতে বলক চলে এসছে। এই পর্যায়ে আমি চুলাটা লোতে করে দিচ্ছি। এখন এই মালাইটা আরো ১ মিনিটের মতো জাল করে নেব। যেহেতু এখানে কর্নফ্লাওয়ার ইউজ করেছি তাই বলক আসার পর এটা অনেকটা ঘন হয়ে আসবে। যখন একটু ঘন হয়ে আসবে সেই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিব। এই যে দেখেন মালাইয়ের ঘনত্বটা কিরকম হয়েছে। এই পর্যায়ে এটা নামিয়ে হালকা ঠান্ডা করে নেব। হালকা ঠান্ডা হওয়ার পর আইসক্রিম মোল্ডে ঢেলে নিচ্ছি। যদি আপনাদের হাতের কাছে আইসক্রিম মোল্ড না থাকে তাহলে ছোট ছোট গ্লাস বা কাপের মধ্যে আইসক্রিম বসাতে পারে। মোল্ডে দেওয়ার পর আমার একটু মালাই বেঁচে গেছে, এগুলো আমি ওয়ান টাইম কাপে বসাচ্ছি। এখন ফয়েল পেপার দিয়ে কভার করে দিচ্ছি। কভার করার পর ছুরি দিয়ে কেটে আইসক্রিম কাঠিগুলো বসিয়ে দিয়েছি। যে কটা আইসক্রিম কাঠি ছিল এগুলো দেওয়ার পর বাকিগুলোতে আমি চামচ দিয়ে দিয়েছি। চায়ের চামচ বা কাঁটা চামচ যে কোনোটাই দিতে পারেন। এখন এগুলো ডিপ ফ্রিজে রেখে দেবো সারা রাতের জন্য বা ৮ থেকে ১২ ঘন্টার জন্য রাখতে পারে। সকালে ফিরে এসেছি, এখন আইসক্রিমগুলো মোল্ড থেকে বের করে দেখাচ্ছি। মোল্ড ফ্রিজ থেকে বের করে ২-৩ মিনিটের জন্য রেখে দেবেন বা পানিতে ভিজিয়ে রাখবেন। দেখবেন খুব ইজিলি আইসক্রিমগুলো উঠে যাচ্ছে। গরমের দিনে সবারই আইসক্রিম খেতে ইচ্ছে করে। সবসময় বাইরে থেকে কিনে খাওয়া সম্ভব হয়ে ওঠে না। তাই বাসায় ঝটপট বানিয়ে নিতে পারেন এই মালাই আইসক্রিম। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।